টুডে আপডেট ফ্রম পোখরা। কালকে আমরা জমসম থেকে পোখরা চলে এসেছিলাম রাত্রিবেলা। আরও আগে এগানোর ইচ্ছা ছিল, কিন্তু জাস্ট বিকজ অফ বৃষ্টির জন্য আমরা এগাইনি। তো আজকে আমরা কাঠমান্ডু যাব। বাইরে এরকম ওয়েদার কিছু বৃষ্টি, তো লাগেজ সেট করে নিয়েছি সব কিছু। ও রেন লেয়ার ছিল, তার উপর আবার প্লাস্টিক কভার করে নিয়েছি। তো এই হলো অবস্থা। মিঠু ফুল প্যাক, আমিও ফুল প্যাক। আজকে কাঠমান্ডু পৌঁছাবো। রাস্তায় বৃষ্টির জন্য আমি সেরকম একটা ভিডিও করব না, বৃষ্টি কমলে আমি দেখাচ্ছি ডেফিনেটলি। 5 কিলোমিটার মনে হয়। জাস্ট গাড়ির অবস্থা খুব বাজে, পুরো সাদা ব্যাগপত্র, সামনে এই অবস্থা। একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি আমরা, রাজা জল দিয়ে দিচ্ছে কারণ এই মাটি। আর এই হচ্ছে রাজার অবস্থা, পা আমি তো প্লাস্টিক পায়ে জড়িয়েছি, আমার এই অবস্থা। পোখরা থেকে কাঠমান্ডু আসার রাস্তা প্রচুর বাজে। রাস্তায় কাজ হচ্ছে, যেহেতু রাস্তায় কাজ হচ্ছে অনলি ফর মাটি, আর বৃষ্টি হয়ে লরি চলে, এর অবস্থা খারাপ। তো টাইম হলো এখন 3:45, আর আমরা পোখরা থেকে মাত্র 60 কিলোমিটার এসছি 11টার সময় বেরিয়ে। তো মাঝে এখানে 1 ঘন্টা রেস্ট নিলাম, কেন খুব হ্যাট্রিকভাবে মানে গাড়ি চালানো হয়েছিল। ওই কাদা, 1 হাঁটু কাদা লেয়ার, তো বৃষ্টি পড়ছিল তার মধ্যে, তো হ্যাট্রিক জার্নি হয়ে গেছিলো। এখন আমরা যাচ্ছি হলো মুংলিং থেকে কাঠমান্ডু। আজকের জার্নিটা প্রচণ্ড স্ট্রেসফুল হয়ে গেছে। কত জায়গায় গাড়ি পড়তে রীতিমতো বেজেছে। মানে শুধুমাত্র পা ফেলে চলেছিলাম বলে গাড়ি স্কেট করছে, পেছন চাকা পুরো ডান দিকে ঘুরে গেছে, বাঁদিকে ঘুরে গেছে, এরকম বহুবার হয়েছে, বহুবার। বাট কী করবো, এটাই অ্যাডভেঞ্চার। আধা ঘন্টা লেগে গেল কাদা বের করতে, আর কাদা তো অবশ্যই বের করতেই হতো। কেন ভাই, আমরা সেজে গুজে থাকি, রেডি হয়ে থাকি, একদম টিপ টপ হয়ে জার্নি করছি, আর আমার গাড়িকে আমি পুরো একদম কাদা, ওই পুরো একদম মানে বিচ্ছিরিভাবে দেখে তো চালাবো না। গাড়ি আগে আমার কাছে, পারলে ডিস্টেন্স আমার কাছে কভার না হোক। কাঠমান্ডু আমরা নেক্সট ডে যাবো, তাও ভালো, কিন্তু গাড়িকে টিপটাপ রাখতে হবে। কেন এই গাড়ির প্রতি আমাদের ইমোশন, গাড়ির প্রতি ভালোবাসা, এই গাড়ি নিয়েই সব কিছু। গাড়ি তো এটা কিছুই না, এটা হচ্ছে 1%ও না। যেরকম রাস্তা দিয়ে আমরা আসলাম, যেই রাস্তাগুলো দিয়ে আসলাম না, এখনও আমরা বলে দেবো কি যে পেছনে যে গাড়িগুলোকে ছেড়ে এসেছি, এখনও ওরা 2-3 ঘন্টা লেটে পেছনে আছে। তো এখন বাজে হলো 4:15, মুংলিং আর মনে হয় 7 কিলোমিটার বাকি। হ্যাঁ, একটা হিডেন ওয়াটারফল দেখো কি সুন্দর। যাই হোক, ক্যামেরায় দেখা যাবে না। পোখরা থেকে মুংলিং পর্যন্ত আসলাম হলো 119, তো এখন বাকি কাঠমান্ডু যেতে। সকালবেলা 206-এ বেরিয়েছিলাম, মানে 80 আর 6 86 কিলোমিটার কভার করলাম। 12, 1, 2, 3, 4, 5 ঘন্টায় মাত্র 86 কিলোমিটার। তার মধ্যে লাঞ্চ ব্রেক নিয়েছিলাম ওই তাও আধা ঘন্টা, আর গাড়ি ধোয়া। দেখা যাক কাঠমান্ডুর রাস্তা এবার কীরকম হয়, বোঝা তো যাচ্ছে না কি হবে। কেন এখানে 118 কিলোমিটার, তাও দেখাচ্ছে 4 ঘন্টা 1 মিনিট। রাত্রিবেলা পৌঁছাবো হচ্ছে 8:18-তে। কী করে সম্ভব? আবার কি সামনে রাস্তা খারাপ? তো নেপালি টাইমে এখন বাজে 4:22, আর আরে বাপরে বাপ, পেছন দিয়ে কীভাবে হর্ন দিচ্ছে ভাই! দিস না, বুক কাঁপে, এইভাবে বুক কাঁপে, বলতেই দিচ্ছে না আমাকে। আমরা চলে এসেছি এখন মুংলিং। এইটা সত্যি মানে আমরা কতটা আনপ্ল্যান থাকলে এগুলো না জানা যায় না। আমরা এখন কাঠমান্ডু এই মুংলিং থেকে যখন বাদিক নিলাম, ওই একটা প্যাচ পেলাম যেখানে দেখলাম যে অনেক গাড়িগুলো দাঁড়িয়ে যাচ্ছে খালি।
তো কি ভাবলাম কি জিজ্ঞাসা করি, তো এটা হচ্ছে মনস্কামনা মন্দিরের রাস্তা, আর ওদিকে কেবিল কার রোপওয়ে, যেটা খুব সুন্দর খুব সুন্দর রাস্তাটা। নামছি তো একটু একটু করে, আর অনেকের মুখে শোনা এটা খুব জাগ্রত নাকি, মানে এত জাগ্রত, মানে নেপালে কাঠমান্ডু যাওয়ার পথে মাস্ট যায় সবাই, মানে আসেই এইগুলো দেখার জন্য। আর আমরা এতটা মানে আনপ্ল্যান হিসাবে এসছি না কাঠমান্ডুটা, জানাই নেই আমাদের কাছে। চলো, যেটা হয় ভালোর জন্যই হয়, আমাদের যদি লেখা থাকে কপালে তাহলে অবশ্যই যাব। এই হচ্ছে কেবিল কার, এখান থেকে কেবিল কার ধরে ওপরে যেতে হবে, সেই দেখছো অনেক দূরে গেছে। এটা হচ্ছে মনোকামনা মন্দির যাওয়ার রাস্তা। আমাদের পোখরাতে কেবিল কার চড়া হয়নি, বৃষ্টির জন্য আমরা যেতে পারিনি। উপর দিকে যাচ্ছে, বাবা কত উপরে যাচ্ছে। আমরা এখন আছি এই কেবিল কারে। আনফরচুনেটলি 5টায় বন্ধ হয়ে যায়, এখন বাজে হচ্ছে 4:55। আমরা কোনো মতে দৌড়াদৌড়ি করে টিকিটটা কাটলাম, বলছিল কাটতে না, তো ওপরে যাই, যদি হয়তো রিটার্ন আসতে পারবো, নাহলে দেখা যাক কি করে যায়। এখনই 4:55 বাজে, ওপরে উঠতে বলে 15 মিনিট লাগবে, তো 5 মিনিট তো হয়ে গেছে। আর পেছনটা, আর মিঠু খুব ভয় পাচ্ছে। হ্যাঁ, আজকে কাঠমান্ডু যেতে পারি কি পারি না দেখা যাক। মিঠু কি হচ্ছে তোমার? অনেক পাখি, 5 মিনিট বন্ধ আছে, ওলা বাকি। ঝুলছি আমরা, কেবিল কার বন্ধ হয়ে গেছে, সব এরকম ঝুলছি আকাশের উপরে, মেঘের উপরে উঠে যাচ্ছি। সন্ধিকে হোটেল কষ্ট হয় সন্ধ্যে পুরো পুষ্প দেখবে ওগুলি সন্ধিলে অনেক ছোট আমরা যেন আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কিছু দেখাই যাচ্ছে না, পুরো মেঘের উপরে উঠছি। পুরো মেঘ, পুরো মেঘ, গাছগুলোর ওপর দেখা যাচ্ছি কোথায় বাবা। আমি আর রাজা রীতিমতো কেবিল কার থেকে নেমে দৌড়াচ্ছি মন্দিরের দিকে, কারণ 10 মিনিটের মধ্যে গিয়ে রিটার্ন কেবিল কার অব্দি আসতে হবে, তাহলে কেবিল কার বন্ধ হয়ে যাবে। যাবার আদার্স কোনো অপশান নেই, বাইক ওই পারে পাহাড়ে রাখা, যেটা কেবিল কার করে এলাম। চলো চলো মিঠু, চলো চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে মনোকামনা মন্দির। তো মা সবার মনস্কামনা পূর্ণ করে। 5টা বাজতে চললো, অনেক দৌড়ে দৌড়ে এসছি। মিঠু, এই হচ্ছে মা মনস্কামনা মন্দির। জুতো খুলতে হবে। তো এই হলো কিছু, কান্না পেয়ে যাচ্ছে, এত ছুটে ছুটে ভেবেছিলাম যে পারবো না। সত্যি খুব ভালো লাগছে।
से आए कल। वो मुक्तिनाथ जंक्शन। मुक्तिनाथ कैसा है मंदिर? बहुत अच्छा है। अच्छा, कितना दूर है? वो बहुत दूर है और रास्ता बहुत खराब है। तो नहीं बहुत रास्ता खराब और है। सीढ़ी बहुत सीढ़ी है, बहुत। हम नहीं ली मैं आपको अगर सांस लेने में फूलता है तो मत जाइए। नीचे देखे नाम से सीढ़ी इधर भी है। तकलीफ हो गया था। तब तो और भी ऊंचा है। ये तो कुछ ऊंचा नहीं है। वहाँ पे ना ऐसे आपका वो नहीं मिलेगा, पेड़ नहीं मिलेगा क्योंकि ऑक्सीजन है ही नहीं, बहुत कम है। तो सुनसान बंजार जमीन जैसा है वो ऊंचा ऊंचा पहाड़, लेकिन व्यू बहुत अच्छा अच्छा। पोखरण में क्या है देखने? তো আলটিমেটলি ভালোই ভালো সবকিছু হয়ে গেল। এখন বাজে হলো 5:30। কোনো মতে দৌড়ে দৌড়ে সবকিছু হয়েছে। আর লাস্ট 1 ঘন্টা কি হলো আমরা নিজেও জানি না, ব্ল্যাঙ্ক। কিন্তু মনোকামনা সত্যিই পূর্ণ হয়েছে। এর জন্যই হয়তো বলে মাতা দি, কি বলবো আর কিছু বলার নেই। মানে রোপওয়ে প্রাইসটা বলে দাও। রোপওয়ে নিয়েছে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 1350 সামথিং, নেপালিতে 2200 টাকার মতো বলছিল। এখানে ইন্ডিয়ান কারেন্সি অ্যাকসেপ্ট করে তো চিন্তা নেই। আমাদের কাছে কম ছিল নেপালি কারেন্সি, যেহেতু কিছু এক্সচেঞ্জ করতে আমরা কম এক্সচেঞ্জ করেছিলাম, তো নেপালি কারেন্সিতে হয়ে গেছে। মানে সব কিছুতে এক নেপালি কারেন্সি ছিল না আমাদের কাছে, কি দেবো বুঝে পারছিলাম না, হয়ে গেল। গাড়ি পার্কিং করলাম, ঝপাঝপ, সিকিউরিটি বলছিল হবেই না, যেও না যেও না, সেটাও হলো। গেলেও ফিরতে পারবে না, ওখানে থেকে যেও, সেটাও হলো। গেলাম, পুজো দেওয়া হলো। মিঠু গেছিল, আমি জুতোটা এত ময়লা আমি এই জন্য যাইনি, দূর থেকে প্রণাম করেছি, ভালোভাবে দেখেছি মন্দির, মাথা ঠেকেছি, আবার এই চলেও আসলাম। এবার যাবো হচ্ছে কাঠমান্ডু, আসলাম আমরা। এইবার রোপওয়ে শেষ হলো। তো মায়ের দর্শন সেরে এবার বেরালাম কাঠমান্ডুর দিকে। 5:50 বাজে, কাঠমান্ডু দেখাচ্ছে 9:37-এ ঢুকবো। 109 কিলোমিটার, অনেকটা ওপরে। যতটা এখান থেকে দেখা যায় এই পাহাড়টাতেই শেষ না রোপওয়েটা। এখানের পর আরও 3টে পাহাড় আছে পরপর স্টেপ বাই স্টেপে। এটা শুধু স্টেলার, পুরো 15 মিনিট ধরে রীতিমতো উঠতে থাকে আর খুব স্পিড। আমি দার্জিলিংয়ে রোপওয়ে চড়েছিলাম, গুড ইভিনিং স্যার। আমি দার্জিলিংয়ে রোপওয়ে চড়েছিলাম, কি স্লো, বাপরে বাপ, বিরক্ত লেগে গেছিলো আমার। কিন্তু এই রোপওয়েটা এতটা ওপরে নিয়ে গেল, কান টান বন্ধ হয়ে গেল নামার সময় ওঠার সময়। তারপর এই তো ঠিক যাচ্ছে কিনা, হ্যাঁ। তারপর আবার দৌড়াদৌড়ি করলাম, সব কিছুর পরেও কি সুন্দর হয়ে গেল, আনএক্সপেক্টেড। এখন একটু ভাগানোর চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি একটু পৌঁছাতে পারি, কিন্তু রাস্তা তো এখনো পর্যন্ত ডিসেন্টই পেলাম। মুংলিংয়ের পর রাস্তাটা এরকমই যাচ্ছে, টার্ম্যাক রাস্তা। সামনে একটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, XUV 500। আর আজকের এই জিনিসটার পর সত্যি মিঠু আর আমি দুজনে মিলে বলছিলাম, সত্যি ভগবান আছে, সত্যি মানে আছে, মানে এরকমভাবে আছে যে তুমি যদি সত্যি ভেবে থাকো যে তিনি আছেন, তিনি তোমাকে যে কোনোভাবেই তোমাকে তার অস্তিত্ব প্রমাণ করিয়ে দেবে ঠিকই, শুধু তোমাকে মনে বিশ্বাস রাখতে হবে। তো সন্ধে হতে চললো, নেপালি 6:11 বাজে। গাড়ি চালিয়ে খুব মজা লাগছে, সাথে মনেও শান্তি লাগছে একটা। তার কারণ তোমরা জানো, যারা ভিডিওটা দেখছো, এই পর্যন্ত যারা দেখে নিয়েছো তারা তো খুব ভালো করে জানো, পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে। সরি, নদীটা কি নাম আমি জানি না সত্যি, আমি এটা কাঠমান্ডু গিয়ে একবার খোঁজ নেব। বাকি রাস্তা তো স্মুথলি চলছি, বাসগুলো একটু খতরনাক টাইপের, ঘু করে বেড়ায়। অন্ধকার হতে চলেছে। এই যে জায়গাটায় আসলাম, নদীটা খুঁজছিলাম কখন দিয়ে, কী নাম, সামনে একটা সঙ্গমও ছিল দুটো নদীর। নদীটার নাম হচ্ছে ত্রিশুলি রিভার। এখানে অনেক রাফটিং হয়, অনেক কোনো সুন্দর সুন্দর রিসর্ট আছে। আর তাছাড়া দেখলাম ভালো ভালো হোটেলও দেখতে পেলাম। কিন্তু আমরা তো এখানে স্টে করব না, আমরা কাঠমান্ডু স্টে করব। 77 কিলোমিটার। এই যে দেখতে পাচ্ছ না, এটা একটা রিসর্ট মনে হয়।
কত সুন্দর সাজানো, ছোট 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 ঘর, সামনে হচ্ছে রিভার, একদম আস্তে আস্তে বয়ে গেছে। আর ওখানে বাচ্চারা না দোলনা ঝুলছে, আর যতদূর সম্ভব ওখানে ভলিবল খেলা হয়, বোট করা। খুব সুন্দর লাগছে দেখতে। জানি না কতটা গোপ্রোতে আসছে, আর লাইটগুলো তো আসবে, তো তোমরা আইডিয়া করতে পারো। এই যে নদী, আর একদম নদীর পাশেই একদম সব পরপর পরপর রিসর্টটা। এরকমও থাকার ইচ্ছা, কিন্তু আমাদের হাতে সময় নেই। চলো বেরানো যাক। তো যেহেতু রাত্রির হয়ে গেছে, আমাদের স্পিডটা স্লো করে দিলাম আবার। 66 কিলোমিটার বাকি, আর এই হচ্ছে জ্যামের অবস্থা। প্রথমে আমি একটা গাড়ির পেছনে দাঁড়িয়েছিলাম, তাও 5-10 মিনিট 15 মিনিট হয়ে গেল, কি ব্যাপার দেখি এগাচ্ছে না কেউ। তারপর দেখলাম যে এরকম কম করে 5 কিলোমিটার, 7:15-20 বাজে, রাস্তাটা যেরকম দেখালাম খুব জ্যাম ছিল। তো ওখানকার পুলিশরা আমাদেরকে একটা ব্রিজ ধরতে বললো, ব্রিজটা ধরলাম, আর ঠিক এরকম রাস্তা, কেউ নেই। আর ওইটা তো ব্লক হয়ে গেছে, ওটা কি করা যাবে আর। কিন্তু আমাদেরকে বললো এই রাস্তাটা ধরতে, কেউ নেই। দেখো গুগল ম্যাপে তো অফলাইন ম্যাপ পাড়া আছে বলে একটা রাস্তা নিল, যাই না কখন গিয়ে পৌঁছাবো। এখন টাইমটা 10:15-20 হয়ে গেল, হট করে 9:30 থেকে 40 মিনিট। এখনও 54 কিলোমিটার বাকি। ওই অফরোড, ওই গ্রামের দিয়ে যে যাচ্ছিলাম, আবার সিটিতে, এই আবার মেন হাইওয়েতে তুলে দিল। কিছুটা হলো জ্যাম বাঁচলাম, কিন্তু এরকম আবার সেই খারাপ রাস্তা। আজ সকাল থেকে আমাদের খারাপ রাস্তা হাতে ছাড়ছেই না। সামনে একটা অ্যাম্বুলেন্স আছে। সময় হয়েছে 10:30। আমরা এখন এসে কাঠমান্ডু পৌঁছালাম। মোটামুটি সব কিছু বন্ধ, তো হোটেল এখনও পাইনি। এই একটা রেস্টুরেন্ট পেয়েছি, আগে খাবারটা কিনে নিই, কেন ভুকা মরতে চাই না। কেন হোটেল খুঁজতে খুঁজতে হয়তো এই দোকানটাও পেতাম না। আর মিঠুর অবস্থা দেখো, এই দুজনের অবস্থা হালাত খারাপ হয়ে গেছে। আজকে প্রায় 10 ঘন্টা লেগে গেছে শুধু 200 কিলোমিটার করতে, আর তার মধ্যে ওই রোপওয়ে টোপওয়ে ছিল। আর আমার গাড়ির অবস্থা দেখো একবার, এটা আমি এই জায়গাটা চিনি না, বাট এর পেছনে একটা এরকম একটা সুন্দর একটা মনুমেন্ট টাইপের আছে। এটা কি বলে আমি জানি না, কালকে সকালে খোঁজ নিতে হবে। তো চলো এরপর দেখি হোটেল কোথায় পাই। রাতে খেতে এসছি, সব কিছুই তো বন্ধ, কাউকে খুঁজে পাচ্ছি না। কিন্তু এই দেখো কাদের সাথে দেখা, আমার সাথেও একজন আছে, দেখো ও পায়ের সামনে এসে বসে পড়েছে। তো এই জাস্ট এখন হোটেলে পৌঁছালাম, তো আর ভাল লাগছে না, ড্রেস দেখে বোঝাই যাচ্ছে কি অবস্থা। মিঠু তো তাও খুলে দিয়েছে। আর এই হলো আমাদের ব্যাগগুলোর অবস্থা, ওরে বাপরে। তো আজকে আর কোনো কথা বললাম না, নেক্সট ভিডিওতে চলে আসো। ব্লগটা এখানেই শেষ করলাম। অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সব করে নেবে। আর নেপালের সিরিজটা পুরো শুরু থেকে অবধি এখনো অবধি যা আছে পুরোটা দেখবে। আর কাঠমান্ডুতে আমরা কোথায় আছি না আছি, কোন হোটেলে আছি, আর কোথায় ঘুরবো, কি করব না করব, নেক্সট ভিডিওতে সব থাকবে। ওকে বাই।